দেখতে দেখতে আমরা 2024 সালের একদম শেষের দিকে এসে পৌঁছে যাচ্ছি। বর্তমানে 2024-এর লাস্ট মান্থ ডিসেম্বর চলছে, আর কিছুদিন পরেই নতুন বছর 2025 আসতে চলেছে। 2025 সালের বার্ষিক রাশিফল কি হবে, ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 কতটা প্রভাব ফেলবে, জীবন পরিবর্তনের জন্য যে তিনটি গ্রহের ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ শনিদেব, দ্বিতীয় দেবগুরু বৃহস্পতি এবং তৃতীয় রাহুদেব, এই তিনটি গ্রহ 2025 সালে রাশি পরিবর্তন করছে। সুতরাং ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে এই তিনটি গ্রহের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই তিনটি গ্রহই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন নিয়ে আসতে চলেছে 2025 সালে। এর সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সালে শুরু হয়ে যাবে শনির ঢাইয়া। 2025 সালের 30শে মার্চ থেকে শুরু হয়ে যাবে ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া। 2.5 বছর শনির ঢাইয়া চলবে। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত আপনাদের প্রত্যেককে এই ছোট্ট অনুষ্ঠান স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। তো 2025 সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট, গ্রহের গোচর কি থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময় সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে, চলুন জেনে নিই। ধনুরাশি বা ধনু লগ্ন সাপেক্ষে প্রথমভাবে অবস্থান করছে রবি, তৃতীয়ভাবে শুক্র এবং শনি, চতুর্থভাবে রাহু, ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, অষ্টমে রয়েছে নিচস্থ মঙ্গলের অবস্থান, দশমে কেতু এবং দ্বাদশভাবে রয়েছে বুধের অবস্থান। 30শে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 15ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 18ই মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 18ই মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। আজকের যে আলোচনা তা হলো 2025 সালের ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল। এটা একটা জেনারেল প্রেডিকশান। আপনাদের জীবনচর্যাতে যদি কোথাও বাধা হয়ে থাকে, অসুবিধা এসে থাকে, আর্থিক সমস্যার মধ্য দিয়ে আপনারা জীবন অতিবাহিত করতে থাকেন, তাহলে অবশ্যই আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। ধনুরাশি বা ধনু লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি প্রথম ভাবের অধিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি, শনিদেব দ্বিতীয় ভাবের অধিপতি এবং তৃতীয় ভাবের অধিপতি। তো প্রথমে জেনে নেব দেবগুরু বৃহস্পতি 2025 সালে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে সুপরিবর্তন নিয়ে আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি ধনুরাশির অধিপতি। বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে 14ই মে 2025 পর্যন্ত, ষষ্ঠভাবেই কিন্তু থাকবে। 15ই মে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবে। ষষ্ঠ ভাব থেকে কি দেখা হয়, ঋণ, রোগ এবং শত্রুতা, এই তিনটি বিষয় ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। তো 14ই মে 2025-এর মধ্যে হয়তো ধনুরাশির জাতক জাতিকাদের কোনো না কোনো ক্ষেত্রে লোন নিতে হতে পারে। জমি কিনতে যাচ্ছেন, আপনাকে লোন নিতে হতে পারে। গাড়ি কিনতে যাচ্ছেন, লোন নিতে হতে পারে। কাদের বেশি করে লোন নেওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ভাব অশুভ রয়েছে, সেই সমস্ত ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদেরকে লোন নিতে হতে পারে। শত্রুতার সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, শত্রু থেকে সাবধানে থাকতে হবে। শারীরিক অসুস্থতার কারণে মানসিক কষ্ট, মানসিক চাপ বৃদ্ধি পাবে। ক্রনিক ডিজিজ বাড়তে পারে। সবসময় ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে 2025 সালের 14ই মে পর্যন্ত। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোর্ট কেসের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। যে সমস্ত ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের কোর্ট কেস চলছে, তারা কিন্তু 2025 সালের 14ই মে পর্যন্ত একটু সমস্যার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হবে। গ্রহের গোচর অনুযায়ী পলিটিক্স আপনার বিরুদ্ধে কিন্তু হতে পারে। গ্রহের গোচর কিন্তু তাই দেখাচ্ছে, ট্রানজিট তাই দেখাচ্ছে। 14ই মে পর্যন্ত সাবধানে সতর্কভাবে আপনাকে থাকতে হবে। শত্রুতার সমস্যা আসতে পারে, লোন নিতে হতে পারে, আর শারীরিক কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। ফ্যাট ইনক্রিজ হতে পারে, লিভারের সমস্যা, ইনডাইজেশন,
গ্যাস অ্যাসিডিটির সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা কিন্তু আসতে পারে। তেল মশলা জাতীয় একটু খাবার যতটা পারবেন কম খাবেন। যারা একটু ভারী চেহারার মানুষ তাদের ফ্যাট কিন্তু ইনক্রিজ করতে পারে 14ই মে 2025-এর মধ্যে। দেবগুরু বৃহস্পতি 15ই মে 2025-এ সপ্তমভাবে প্রবেশ করবে। ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে চলে যাবে দেবগুরু বৃহস্পতি। 15ই মের পর থেকে জীবনে আসবে সুপরিবর্তন। 2025 সালের 15ই মের পর থেকে দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন। রাশিপতি দেবগুরু বৃহস্পতি, এই দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে কিন্তু সুপরিবর্তন নিয়ে আসবে 2025 সালের 15ই মে থেকে। দেবগুরু বৃহস্পতি প্রথমভাবে দৃষ্টি দেবে, কর্মক্ষেত্রে সফলতা, সাকসেস আসবে, কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। এতদিন যাদের কনফিডেন্স লেভেল খুব কম ছিল কর্মক্ষেত্রে বা যে কোনো বিষয়ে কনফিডেন্স ল্যাক করছিল, তাদের কিন্তু কনফিডেন্স লেভেল এমনিতেই বেড়ে যাবে। পজিটিভ এনার্জি পাবেন, ঋণ, রোগ এবং শত্রুতার সমস্যা কিন্তু মিটে যাবে। যারা প্রচুর ঋণের জালে জড়িয়ে পড়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, তারা কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন। শত্রুতার সমস্যা অনেকটাই মিটে যাবে, রিকভারি হবে শত্রুতার সমস্যা থেকে। যারা প্রচুর শারীরিক সমস্যায় ভুগছেন, শারীরিক সমস্যা কিন্তু আরোগ্য লাভ করতে পারবেন। চতুর্থপতি বৃহস্পতি সপ্তমভাবে রয়েছে। চতুর্থ ভাব যাবতীয় সুখের জায়গা, সুখস্থান। চতুর্থ ভাব যাবতীয় সুখ সুবিধা কিন্তু আসবে। বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য পাবেন। ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু। যাদের বিয়ে কিছুতেই ম্যাচিওর করছে না, তাদের বিবাহ কিন্তু ফিক্স হতে পারে 2025-এ। বিবাহ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 100% সম্ভাবনা কিন্তু গোচর দেখাচ্ছে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব কেমন রয়েছে জেনে নেওয়া প্রয়োজন। পার্টনারশিপ ব্যবসা অথবা যারা নিজে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তারা কিন্তু 2025 সালের 15ই মের পর থেকে ব্যবসা শুরু করতে পারেন। আপনার মধ্যে আধ্যাত্মিকতা দেবে এই দেবগুরু বৃহস্পতি। ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি বাড়বে, ঈশ্বরের সঙ্গে কানেকশন তৈরি হবে, আকর্ষণ বৃদ্ধি পাবে ঈশ্বরের সঙ্গে। 15ই মে 2025-এর পর থেকে আধ্যাত্মিক কোনো জায়গাতে তীর্থক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, যেখানে ভ্রমণ হলে আপনার মানসিক শান্তি আসবে। 15ই মে 2025-এর পর প্রপার্টি কিনতে পারবেন। দেবগুরু বৃহস্পতি একাদশ ভাব এবং তৃতীয় ভাবে দৃষ্টি দেবে। ইচ্ছা পূরণ হতে পারে। এতদিন যাদের কোনো ইচ্ছা পূরণ হয়নি, তাদের কিন্তু ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যাবে। যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন, কম্পিউটারে বসে অনলাইনের কোনো কাজকর্ম করেন, ডিজিটাল ওয়ার্ক করেন, তাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট 2025 সালে অত্যন্ত শুভ পরিবর্তন নিয়ে আসবে। যারা কাউন্সেলিংয়ের কোনো কাজকর্ম করেন, যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, তাদের জন্য 2025 সাল অত্যন্ত শুভ সময়। যারা অনলাইনে কোনো কেনাকাটা করেন, তাদের কেনাকাটা কিন্তু বাড়তে পারে, তবে বিশেষ সাবধানতার সঙ্গে সতর্ক হয়ে অনলাইনে যা কিছু পারচেস করবেন সেটা কিন্তু সতর্ক হয়ে করবেন। এরপর আসবো শনিদেবের কথায়। শনি দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি তৃতীয়ভাবে অবস্থান করবে 2025 সালের 29শে মার্চ পর্যন্ত। 30শে মার্চ 2025 শনিদেব তৃতীয় ভাব থেকে চতুর্থ ভাবে প্রবেশ করবে। শুরু হয়ে যাবে ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া। শনির ঢাইয়া চলবে 2.5 বছর। শনি তৃতীয়ভাবে বর্তমানে আপনাকে শুভফল দিচ্ছে। 2025 সালের 29শে মার্চ পর্যন্ত শুভফলই দিতে থাকবে শনিদেব। শনি নতুন নতুন কর্ম সম্পাদন করতে আপনাকে শিখিয়েছে, ভবিষ্যতেও কিন্তু শেখাবে। নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হবে, কমিউনিকেশন বৃদ্ধি হবে, নতুন নতুন বিষয় আপনি শিখতে পারবেন, অনলাইন বিষয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। শনি তৃতীয়ভাবে সামাজিক কর্ম করাবে আপনাকে, সোশ্যাল ওয়ার্ক আপনাকে করাবে, সামাজিক করাবে আপনাকে, সমাজের সঙ্গে আপনাকে জুড়তে শেখাবে। 30শে মার্চ 2025 থেকে শনি কী ফল দেবে আপনাকে? চতুর্থভাবে যে কারকতা রয়েছে, সেই কারকতার উপর আপনার কাজকর্ম কিন্তু বৃদ্ধি পাবে। পরিবারকে নিয়ে, সংসারকে নিয়ে আপনাকে কিন্তু ভাবতে হবে। প্রপার্টি নিয়ে এবং আপনার সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আপনার মনে কিন্তু ভাবনা আসবে। আপনি বাড়ি কিনতে পারেন, জমি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন। মাকে নিয়ে আপনার চিন্তা ভাবনা আসবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা হবে। বাড়ি রেনোভেশন করাতে পারেন।
কর্ম নিয়ে, কর্মক্ষেত্র নিয়ে আপনার ভাবনা কিন্তু শুরু হয়ে যাবে। যখন থেকে শনির ঢাইয়া শুরু হবে 2025 30শে মার্চ থেকে কিন্তু আপনার কর্মক্ষেত্র নিয়ে, আপনার পরিবারকে নিয়ে, নিজেকে নিয়ে আপনার ভাবনা কিন্তু শুরু হয়ে যাবে। পরিবর্তন করার মানসিকতা আপনার মধ্যে কিন্তু চলে আসবে 2025 সালের 30শে মার্চের পর থেকে। কর্ম পরিবর্তন করার ইচ্ছা, জব চেঞ্জ করার ইচ্ছা, কর্মে কিভাবে উন্নতি আসবে, সফলতা আসবে, এই নানান ধরনের বিষয় নিয়ে আপনার মনে কিন্তু চিন্তা আসবে। কিভাবে সফলতা আসবে মনের মধ্যে কিন্তু ভাবনা শুরু হয়ে যাবে। শনির ঢাইয়া আপনার জন্য খারাপ কিন্তু খুব একটা নয়। অনেকেই হয়তো ভয় দেখাবে যে ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে, শনি আপনাদেরকে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে, অনেক অশুভ হতে পারে। এখানে অশুভ কিন্তু কিছুই নেই। শনি আপনাকে ভয় দেখাবে না, শনি কিন্তু কোনো রকমভাবেই অশুভত্ব নিয়ে আসবে না। যদি আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ থাকে তবেই কিন্তু ঢাইয়ার অশুভ প্রভাব আপনাদের জীবনে আসবে, নচেত কিন্তু নয়। এই শনির ঢাইয়া চলাকালীন অনেক ধনুরাশির জাতক জাতিকারা অনেক উন্নতি করে নিতে পারবেন। তো যাই হোক, ঢাইয়া কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই নিয়ে পরবর্তী সময় আমি ভিডিও নিয়ে আসবো, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো শনির দৃষ্টি দশমভাবে পড়বে, কর্মক্ষেত্রে পরিবারের মধ্যে কিন্তু দায়িত্ব বাড়বে। রিল্যাক্স হতে আপনি কিন্তু পারবেন না। এতদিন রিল্যাক্স হয়ে কোনো কাজকর্ম করছিলেন, শনির ঢাইয়া শুরু হয়ে গেলে কিন্তু কোনো প্রকার রিল্যাক্স আপনাকে কিন্তু হতে দেবে না। অলসতা কিন্তু ত্যাগ করে আপনাকে কর্মের প্রতি মনোনিবেশ করতে হবে। কর্মের মাধ্যমে আপনাকে সফলতা দেবে শনিদেব। বৃহস্পতির দৃষ্টি একাদশভাবে পড়ছে, তো গ্রোথ অবশ্যই আসবে আপনাদের জীবনে এই ঢাইয়া চলাকালীন। কর্মক্ষেত্রে জব চেঞ্জ, চেয়ার চেঞ্জ, পদ পরিবর্তন অবশ্যই কিন্তু হবে। অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস এগুলো কিন্তু থাকবে। ঢাইয়া শুরু হয়ে গেলেই কিন্তু এই সমস্যা তৈরি হবে। একটু ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন এগুলো কিন্তু হবে। আপনার কর্ম নিয়ে, পরিবারকে নিয়ে, আশেপাশের সমাজকে নিয়ে এই সমস্যা কিন্তু আসবে। আর কি হবে, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, আপনার কাঁধে কিন্তু নতুন দায়িত্ব আসতে পারে। কর্মক্ষেত্র নিয়ে মাঝে মাঝে কিন্তু অসন্তুষ্টি ভাবও দেখা দিতে পারে। শনির দৃষ্টি রাশির উপর থাকবে, সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। যে কোনো সিদ্ধান্ত কিন্তু হঠাৎ করে নিতে যাবেন না, তাহলেই কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। শনির দৃষ্টি ষষ্ঠভাবে পড়বে। এতদিন যারা শত্রুতার সমস্যায় প্রচুর ভুগছিলেন, শত্রুতার সমস্যায় জেরবার হয়ে গেছেন, শত্রুতার সমস্যা থেকে কিন্তু রিকভারি হবে, শত্রুতার সমস্যা মিটবে। শনির ঢাইয়া শুরু হলেই কিন্তু শত্রুতার সমস্যা মিটবে। যারা ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন, ঋণ নিয়ে নিয়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, শনির ঢাইয়া শুরু হলেই কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন। কর্মফল তথা ন্যায়ের কারগ্রহ শনিদেব আপনাকে ঋণ পরিশোধ করার সময় দেবে, সুযোগ দেবে, ঋণ পরিশোধ হয়ে যাবে এই সময়। রাহু কেতু কি পরিবর্তন দেবে আপনাদের জীবনে? রাহু চতুর্থভাবে এবং কেতু দশমভাবে অবস্থান করছে। 18ই মে রাহু তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং 18ই মে কেতু নবমভাবে প্রবেশ করবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে এই সময় একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 17ই মে 2025 পর্যন্ত রাহু এবং কেতু কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ সুপরিবর্তন নিয়ে আসবে। কোনো বড় ইনভেস্টমেন্ট, কোনো বড় ডিল করার কথা আপনি ভাবছেন, তবে অবশ্যই করবেন। বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট অবশ্যই করবেন, কিন্তু রাহু কি করবে, একটু সমস্যা ক্রিয়েট করাবে। রাহুর কাজ কি, বাধা দিয়ে দিয়ে জীবনকে এগানো। তো রাহু কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যে একটু বাধা দেবে। কেতু দশমভাবে থাকবে 17ই মে 2025 পর্যন্ত। কেতু অতৃপ্তির কারক গ্রহ, কোনো কাজে ভয় পাইয়ে দিতে পারে কেতু। অতএব কোনো কাজে আপনাকে ভয় পেলে কিন্তু চলবে না, নিজের স্ট্যামিনা রাখতে হবে, ভয় আপনি পাবেন না। হঠাৎ করে আপনার মনে হবে বোধহয় কাজ থেকে আমাকে বের করে দেবে, আমি যে কাজ করছি সেই কাজে হয়তো আমাকে বসিয়ে দিতে পারে, এইরকম ভয় কিন্তু আসতে পারে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাহু এবং কেতু আপনাকে কিন্তু ভয় দিতে পারে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অলসতা, সন্দেহ এগুলো কিন্তু কেতু আপনাকে দেবে 17ই মে 2025 পর্যন্ত। 18ই মে 2025 থেকে রাহু কেতু কিন্তু ভালো ফল দিতে চলেছে। রাহু আপনাকে সাহস দেবে, এনার্জি দেবে, কনফিডেন্স দেবে, স্মার্ট ওয়ার্ক করতে শেখাবে আপনার কর্মক্ষেত্রে। অনলাইন মার্কেটিং, পাবলিক সেক্টরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা কাউন্সেলিংয়ের কোনো কাজকর্ম করেন, টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা মেকানিক্যাল কোনো কাজকর্ম করেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের জন্য 2025 সালের 18ই মে থেকে
শুভ পরিবর্তন আসতে চলেছে কর্মক্ষেত্রে। শনির ঢাইয়া শুরু হয়ে যাবে, এই জায়গাটাও বিশেষভাবে আপনাদেরকে মনে রাখতে হবে। কেতু নবমভাবে 18ই মে 2025 থেকে। পিতার সঙ্গে আর্গুমেন্ট একদমই কিন্তু করতে যাবেন না। পিতার সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ মতপার্থক্য একদমই কিন্তু করবেন না 2025 সালের 18ই মে থেকে। কেতু আধ্যাত্মিকতার কারক গ্রহ, কেতু ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি কিন্তু বাড়িয়ে দেবে। ঈশ্বরের সঙ্গে কানেকশন, ঈশ্বরের সঙ্গে আকর্ষণ তৈরি হলেই কিন্তু ভালো, কারণ শনির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে। তো শনির ঢাইয়া শুরু হয়ে গেলে যত পারবেন ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি বাড়িয়ে তুলবেন। ঈশ্বরের সঙ্গে কানেকশন, ঈশ্বরের সঙ্গে আকর্ষণ আপনার তৈরি হলেই কিন্তু ভালো, কারণ ঈশ্বরই আপনাকে সঠিক পথ দেখাবে। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।